হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এটা মুনশাইন স্নেক প্ল্যান্টের একটি ভ্যারাইটি। দেখো এটা আমার মাদার গাছে চারা নতুন বেরিয়েছে, কত সুন্দর দেখতে, কিউট। আর এটা আরও কিউট, দেখো এটা গোল্ডেন হানি, এটাও স্নেক প্ল্যান্টের একটি ভ্যারাইটি, এটা ডোয়াব ভ্যারাইটি। আর মুনশাইনটা কিন্তু মিডিয়াম ভ্যারাইটি। আর এটা তো দেখতে পাচ্ছ এটা মিকাডো, এটা সজনে ডাঁটার মতো লম্বা লম্বা গোল গোল। দেখো, তো আমি এই পটটিতে একটা লাগাবো, এই পটগুলোতেই লাগাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে লাগাই এবং এর কী মাটি তৈরি করেছি, কী মাটিতে বসাবো, সম্পূর্ণটা দেখো বন্ধুরা। ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। তো তোমাদের প্রথমে বলি এদের জন্য কি মাটি তৈরি করেছি। 1 ভাগ বাগানের মাটি, 1 ভাগ বালি মাটি, আর কিছুটা গোবর সার, ফাঙ্গিসাইড, 1 মুঠো নিম খোল, আর কিছুটা পারলাইট আর সিন্ডার এর মধ্যে আছে বন্ধুরা। কারণ মাটিটা ঝুরঝুরে হলে খুব সুন্দর হয় স্নেক প্ল্যান্ট। মানে এরা গাছের গোড়ায় জল জমে থাকলে কিন্তু ভালো হয় না, তো ঝুরঝুরে মাটি পছন্দ করে, তাই আমি আগের থেকেই ঝুরঝুরে মাটি এইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখো প্রথমে এই পটটিতে আমি একটি স্নেক প্ল্যান্ট লাগাবো। তো মাটিটা আগের থেকে ভরিয়ে রেখেছিলাম, একটু কমিয়ে নিলাম। তো এটা মুনশাইনটা দেখতে খুব সুন্দর, সিলভার কালারের মতো দেখতে। তো যে বেবি প্ল্যান্টটা একদম দেখো হোয়াইট টাইপের একটা সুন্দর কালার, দেখতে খুব মিষ্টি। কিন্তু ধীরে ধীরে এই গাছটির কালার চেঞ্জ হয়ে যাবে, যখন একটু ম্যাচুরিটি হবে তখন কিন্তু একটু মানে একটু হালকা সবুজের মতো হয়ে, মানে যেটা সিলভার কালার বলে ওরকম হয়ে যাবে ধীরে ধীরে। তো এটাতে লাগানো হয়ে গেল। তো আমি এই দেখো এটা একটা পেনদানি, এটা আমার দেখো রঙটা কেমন হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে। তো এটাকে আমি ফেলে না দিয়ে এটাতে আমি কিন্তু এই স্নেক প্ল্যান্টগুলো লাগিয়ে দিব। তোমরাও কিন্তু এরকম ঘরে অনেক ফেলনা জিনিস আছে যেগুলোতে তোমরাও এরকম ছোটো ছোটো গাছ লাগাতে পারো। আমি তো সবসময় এগুলোতে গাছ লাগাতে ভালোবাসি। অনেক কিছুই আছে যেগুলো আমরা ব্যবহার করি না, সেগুলোতে আমি কিন্তু ফেলে না দিয়ে ছোটো ছোটো গাছ লাগিয়ে দিই। তো তোমরাও কিন্তু এরকম লাগাতে পারো, টবেরও প্রয়োজন হবে না, টবের টাকাটাও কিন্তু তোমাদের বেঁচে যাবে, গাছও সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এগুলোতে টব ভাঙা আর ইটের টুকরো দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আমি বেশি এই যে গোল্ডেন হানিটা লাগাবো, এটা ছোট, আর গোল্ডেন হানিটা ডোয়াব ভ্যারাইটির বন্ধুরা, এটা বেশি বড় হয় না, তাই ছোটোটাতে লাগাবো। আর এটাতে আমি মিকাডো স্নেক প্ল্যান্টটি, যেটা সজনা ডাঁটার মতো, ওটা লাগিয়ে দেবো। তো দেখো প্রথমে মাটি ভরিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর স্নেক প্ল্যান্ট বন্ধুরা খুব একটি উপকারী প্ল্যান্ট, কারণ এটা এয়ার পিউরিফাইং একটি গাছ। স্নেক প্ল্যান্ট বায়ুতে যে দূষিত পদার্থ থাকে সেগুলোকে ক্লিন করে দেয় এই স্নেক প্ল্যান্ট। তাই এই গাছ আমরা ঘরে আমাদের বাগানে লাগিয়ে রাখতে পারি। এই গাছ কিন্তু ইনডোর বলেও আমরা জানি স্নেক প্ল্যান্টকে। তো এর সেরকম কেয়ার করতে হয় না বন্ধুরা। এই যে লাগানোর পর শুধু জলই দিই, আমি কিন্তু কোনো খাবার ইউজ করি না। এর কোনো পোকামাকড়ও হয় না বন্ধুরা, খুব সুন্দর। এর পাতা পচনও খুব কম। শুধু ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না বন্ধুরা, ডাইরেক্ট সানলাইটে রাখলে এর পাতার আগা শুকিয়ে যায়, তখন দেখতে খুব খারাপ লাগে। তো দেখো একটি লাগানো হয়ে গেল আমার গোল্ডেন হানিটা। খুব সাবধানে লাগাতে হবে, গোল্ডেন হানির পাতা কিন্তু একটু নরম হয়, অনেক সময় হাত লেগে পাতা ভেঙে যায়, তো সৌন্দর্যটা গাছের নষ্ট হয়ে যায়। তো এটা লাগানো হয়ে গেল। এখন আমি এই বড় অংশটাতে এই পেনদানি
মিকাডোটা লাগাচ্ছি। তো বন্ধুরা, স্নেক প্ল্যান্ট তোমরা বাগানে অ্যাড করতে পারো, এর কোনো ঝামেলা নেই। জল একদম শুকিয়ে গেলেও এরা বেঁচে থাকে। এদের জল কোনোখানে যারা ব্যস্ত থাকো, সব গাছ করতে পারো না, পরিচর্যা করতে পারো না, তারা কিন্তু স্নেক প্ল্যান্ট লাগাতে পারো তোমাদের বাগানে। এবং এগুলোকে কিন্তু সুন্দর সুন্দর পটে লাগিয়ে ঘরেও ডেকোর করে রাখতে পারো। কারণ বন্ধুরা, আমি এই মুনশাইনটা এই পেনদানিতে লাগিয়ে দিচ্ছি। একটু চেঞ্জ করলাম, যে এখানে দুটো স্নেক প্ল্যান্ট একই টাইপের দেখতে সুন্দর লাগবে, তাই আমি ওই পটটি থেকে তুলে এই পটটিতে স্নেক প্ল্যান্ট মানে মুনশাইনটা লাগিয়ে দিচ্ছি। প্রথমে লাগিয়েছিলাম ওই পটে। তো সেরকম কেয়ার করতে হয় না। যারা মানে জব করো তাদের পক্ষে এই গাছ করা খুব ভালো, সেরকম কেয়ার করতে হয় না। 15 দিনে 10 দিনে মাটি একদম ড্রাই হয়ে গেলে জল দিলেই হয়। শুধু মুনশাইনটাতে একবার জল দিলে মানে একটু ময়েস্ট থাকলে গাছটা খুব ভালো থাকে। তো দেখো, এটা দেখতে কত সুন্দর লাগছে পেনদানিটা। তো আমি কিন্তু যে প্রথমের যে বড় পটটাতে, এটাতে কিন্তু এই যে মিকাডো এটা লাগাচ্ছি, যেটা সজনে ডাঁটার মতো। মাটিটা একটু তুলে নিলাম, তারপরে ধীরে ধীরে শিকড়গুলো বসিয়ে দিয়ে আমি সাবধানে লাগাচ্ছি। একদম মিডিলে লাগালে দেখতে সুন্দর লাগবে, তাই মিডিলে বসিয়ে সুন্দর করে মাটি দিয়ে ভরে দিচ্ছি। বন্ধুরা, স্নেক প্ল্যান্ট এয়ার পিউরিফাইং একটি গাছ। আমার কাছে কয়েকটি ভ্যারাইটির আছে। আজকে এই 3টি ভ্যারাইটির চারা আমি লাগাচ্ছি। নেক্সটে তোমাদের অন্য ভ্যারাইটিগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। আরও 3-4 ধরনের আছে আমার কাছে। তো দেখো, এটা লাগানো হয়ে গেল। এগুলোকে লাগানোর পরে দেখো, এই পটটি গোড়াটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ভাবলাম এর গোড়ায় কিছু সিন্ডারের ডাল লাগিয়ে দিই। সিন্ডার না, সরি, সিডাম। এটা একটা সাকুলেন্ট প্রজাতির গাছ। সুন্দর গোড়ায় 1 ইঞ্চি মতো মাটিতে শিকড় যায়। তো এই গাছের গোড়ায় লাগালে গাছের গোড়াটা সবুজ ঘাসের মতো হবে, তাই আমি এটা লাগাচ্ছি। কারণ বাগান করলেও বন্ধুরা, বাগানকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, দেখতে যাতে সুন্দর লাগে। তাই স্নেক প্ল্যান্ট লাগানোর পরে এই পটটির নিচের অংশটা বেশ ফাঁকা, তাই আমি আমার বাগানের সিডাম প্ল্যান্টের ডালগুলো লাগিয়ে দিচ্ছি। যখন এই প্ল্যান্টগুলো হবে, এই নিচটা সুন্দর ঘাসের মতো হবে, দেখতে সুন্দর লাগবে, তাই আমি লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাগাতেও পারো, নাও লাগাতে পারো। তো দেখো, সবগুলো ধীরে ধীরে লাগিয়ে দিলাম। তো এই গাছগুলো লাগানোর পরে বন্ধুরা, আমি প্রথম দিন জল দিয়ে দিব, টব ভর্তি করে দিয়ে এগুলোকে এখানেই রাখবো। কারণ এখানে আমার শেড আছে, 3-4 দিন শেডে রাখবো। তারপরে কিন্তু আমি আমার জায়গা মতো রেখে দিব, যেখানে সকালের রোদ লাগে শেডেই থাকে। শেডের যেখানে রোদ আসে সকালবেলা, সেই জায়গাটায় রেখে দিব। তো তোমাদের এদের আপডেট নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসবো নেক্সটে বন্ধুরা। তো কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো আমার চ্যানেলটি। আর যারা আমার ভিডিও দেখো তারা লাইক কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। তো এই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটি ভিডিও। এগুলো পটিং করতে গিয়ে মনে হলো একটা তোমাদের ভিডিও শেয়ার করে দিই, তাই করে দিলাম। আমি অত গুছিয়ে ভিডিও করতে পারি না বন্ধুরা, যখন তখন কাজ করতে বসে পড়ি, মন চাইলে ভিডিও বানিয়ে দিই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।